আপনারা ফয়সালকে দেখেন না? এই দেখেন। আইতেছে আইতেছে, উঠান দিয়ে দৌড়াইতেছে। আচ্ছা, ওরা দেখতে থাকেন, আমি কাজ করি। আমি এই যে কাপড় চোপড় গুছাইতেছি আয়রনের রুমে। ফাইজাল, ফাইজাল, ফাইসাল, 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 ফয়সাল। ও আচ্ছা, আরেকটা কথা, ফয়সালের দাঁতের ব্যথা, দাঁত অপারেশন করছে, 4টা দাঁত উঠায় ফালাই দিছে। তো ওই যে দাঁতে পোকা খাইছিল না, ডাক্তারে ওষুধ দিছিল, পরে ওরে 2 মাস পরে আবার ডক্টর দেখাইছে, এখন ওষুধে কোনো কাজ হয় নাই, দেখে দাঁত সব কালা হয়ে গেছে গা। এখন ওই দাঁত যদি না উঠায় তাইলে ওর দাঁতে আরও বেশি সমস্যা হইব। এই জন্য ডক্টর ওর দাঁত উঠাই ফেলছে, 4টা দাঁত উঠাইছে। এখন বাসায় আসার পরে ওর দাঁত মুখ ফুইলা একদমই হয়ে গেছিলো। ওই দিন ওই সারাদিন কিচ্ছু খায় নাই, বাসায় এসে বমি করছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওর অসুস্থ হইলে মায়া লাগে আসলে। পরে এই দাঁত এই যে ঠিক হয়েছে, এখন ওষুধ খাইছে। ফয়সাল, ওষুধ খাওয়ার পরে এখন এই যে এখন ঠিক হয়েছে। 2 দিন কারোর সাথে কথা বলে নাই, মানে 2 দিন ইয়ে ছিল অনেক। আর ফ্রিজ থেকে আইসক্রিম ছিল, ফ্রিজে আইসক্রিমের বক্স, চুরি করে আইসক্রিম খাইছে। টি শার্ট ভরা আইসক্রিমের ইয়া, ওই দেখেন ময়লা টি শার্টে। শিলিমাই, শিলিমাই, শিলিমাই।
এই হইল আরব দেশের দই। হ্যাঁ, তো আমি এই দই খাই না, আমার কাছে ভাল লাগে না। এগুলো হচ্ছে টক দই। তো আমি এখন টক দই খাওয়া শিখে গেছি। টিকটকে আমি একজনকে দেখলাম যে টক দইয়ের সাথে মধু মিশায়া তারপরে খায়। তো উনি রিভিউ দিল, অনেক ভালো লাগে। তো একদিন আমি ওইভাবে ট্রাই করছি, দেখলি যে না, টক দই মধু মিশানোর পরে মিষ্টি দই হয়ে গেছে, ভালোই লাগে। আর দই আমার অনেক পছন্দ। আর এই দেশের এই যে টক দই ভাল লাগে না, বাংলাদেশেরটা ভাল লাগে। তো কখন আমি দই খাইতাম না। তো ওনার ভিডিওটা দেখার পরে আমি এখন মধু মিশাইয়া আমি টক দই খাই। কিন্তু আজকে মধু নাই, দেখি রান্নাঘরে মধু শেষ হয়ে গেছে। তো আমি একটু চিনি নিয়ে তারপরে টক দই করে খাইতেছি এখন। ফ্রিজে আমার কফিলে অনেকগুলো দই নিয়ে আসছিল, ওরা কেউ খায় না। আজকে হচ্ছে 4 তারিখ, আগামীকাল 5-6 তারিখে ডেট এক্সপায়ার হয়ে যাবে, পরে ফালাই দিতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে খাই আজকে একটা দই। পরে চিনি দিয়া মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন রান্না বান্না কাজ শেষ করছি, আর আমার ক্ষুধাও লাগছে। আমি সেই নাস্তা করছি 5:30টার সময়। তো এই পর্যন্ত কাজ করলাম, অনেক ক্ষুধাও লাগছে। তো ভাবলাম যে দইটা খেয়ে নেই। তো আপুরা যারা টক দই পছন্দ করেন না, তারা এইভাবে দইয়ের সাথে মধু কিংবা চিনি মিশিয়ে মিষ্টি দই বানিয়ে খেতে পারেন আমার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো চুলের অবস্থা এরকম। আমি একটা টোনার বানাইছি গতকালকে। তো টোনারটা এখন আমি চুলে গোড়ায় গোড়ায় দিব। তো এই টোনারটা কি কি দিয়ে বানাইছি সেটা বলি। রোজমেরি পাতা, অনেকে রোজমেরি পাতা চিনেন না। তো এই যে এটা হচ্ছে রোজমেরি, বাংলাদেশে পাওয়া যায়, বললেই পাবেন আর কি। রোজমেরি, তারপরে হচ্ছে মেথি, তারপরে এই যে গরম মশলার যে নাকের ফুল বলি আমরা, নাক ফুল, তারপরে হচ্ছে কালো জিরা, এরপরে হচ্ছে তেজপাতা। তেজপাতা আমার শেষ হয়ে গেছে, আরেক প্যাকেট আছে, আমি ওটা এখন মানে বাড়িতে যাওয়ার আগে আর খুলবো না, আরেকবার বানাবো এগুলা দিয়া, তারপরে শেষ করে চলে যাবো আর কি। আর এগুলা দিয়ে হচ্ছে আমি টোনার বানাইছি, মানে চুলার মধ্যে এগুলা দিয়া 10 মিনিটের মতো জাল করছি। করার পরে আমি এই যে ছাইকা একটা বয়ামের ভিতরে আমি ফ্রিজে রেখে দিছি। তো আমি সকালবেলা রুমে আসার আগে আমি এটা নিয়ে আসছিলাম, এখন ঠান্ডার থেকে গরম হয়ে গেছে। নর্মাল টেম্পারেচার রাখলে এটা গরম হয়ে যায়, তখন এটা চুলার গোড়ায় গোড়ায় দিতে হয়, ঠিক আছে? তো এখন আমি এই যে বোতলটাতে ঢেলে নিব। একবার পারফেক্ট মতো আন্দাজ করে নিয়ে আসছি, পুরো একটা ভরে গেছে। আমার এই তেল দেওয়ার যে কোটাটা না, একটা একদম মাপ মতো হয়েছে। মানে এটার সপ্তাহে আমি 2বার চুলের গোড়ায় তেল দেই। তো এইটার 1 কৌটা তেল নিলে আমার চুলের গোড়ায় গোড়ায় হয়ে যায়। আর আমি এই যে তেলও বানাইছি। ও আচ্ছা, এই টোনারের মধ্যে আমি আবার কারি পাতাও দিয়েছি। কারি পাতা কিন্তু অনেক উপকার চুলের জন্য। আর এই যে আমি তেল বানাইছিলাম, এটা যে কালো জিরা, তেজপাতা, তারপর রোজমেরি পাতা, মেথি, এগুলা সব কিছু উপাদান, তারপরে যে লং দিয়া আমি তেল বানাইছি। তো দেশে আরেকটা আছে, বেশি নাই, যাওয়ার আগ পর্যন্ত দিয়ে শেষ করে যাব আর কি। তো এখন আমি চুলের গোড়ায় গোড়ায় দিব। চুল অনেক পানিতে, বুঝছেন, অনেক চুল পইরা যায়, তো যত্ন না নিলে সমস্যা। তো এখন চুলের গোড়ায় গোড়ায় দিই। সব আপুরাই চান যে হচ্ছে তাদের নাম যাতে আমি ভিডিওতে বলি, আর অনেকের নাম আমি ভিডিওতে বলে দেই, কারণ আমি যে ভিডিও চেক করে যে যার যার কমেন্ট পাই সেই হচ্ছে তাদের নাম হচ্ছে আমি বলি। একটা ভিডিও থেকে আমি নাম বলি, তা সব ভিডিও থেকে যে দেখে দেখে সবার নাম বলি তা কিন্তু না। আমি যেমন ধরেন আজকে ভিডিওটাতে আমি গতকালকের ভিডিওর নাম, যারা কমেন্ট করছে গতকালকের ভিডিওতে, তাদের নাম আজকের ভিডিওতে এরকম আমি বলি, এরকম। তো অনেক আপুরা এসে কমেন্ট করেন যে আপু আমার নাম নিলা না, আমি তো কমেন্ট করি। আসলে আপু আমি যেই ভিডিওতে চেক করে যার কমেন্ট পাই তাদের নাম উল্লেখ করি। আর হয়তোবা আপনারা অনেক সময় ভিডিও দেখেন, কমেন্ট করেন না, আবার করেন,
ঠিক আছে, অন্য ভিডিওতে। আর আমি তো হচ্ছে প্রত্যেক ভিডিওতে নাম নেই না, হয়তো বা আমি সময় পাই না, আমি সময় স্বল্পতার কারণে অনেক কিছুই হয়তো ভালো মতো করতে পারি না। তো এই দেখেন আজকে এই যে কাজ করতে করতে মাত্র রুমে আসছি, সকাল থেকে এখন পর্যন্ত এক গ্লাস পানিও খাই নাই। তো রুমে আমি তাড়াতাড়ি করে কাজ কোনো রকম অর্ধেক শেষ করে, অর্ধেকের বেশি শেষ হয়েছে, আরও আছে, রান্না বান্না করতে হবে। তো রুমে আসছি আমি জাস্ট ভিডিওটা এডিটিং করার জন্য। আমার হাতে অত বেশি সময়ও নাই, ওই রকমই আমি হচ্ছে তাড়াতাড়ি করে আসছি, কারণ আমার আজকের ভিডিওটা রেডি করতে হবে যে টাইমে আপলোড করি তার আগে, এই জন্য। তো আপুরা সরি, আজকের ভিডিওতে আমি কারো নাম বলতে পারলাম না, এই জন্য সরি বলতেছি, কেউ রাগ করবেন না, ঠিক আছে? আমি চেষ্টা করি সবার নাম বলার জন্য। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করেন যে আমি তোমার ভিডিও 2 বছর ধরে দেখি, 1 বছর ধরে দেখি, কিন্তু তুমি আমার নাম কেন নেও না? তো আমি আসলে আপনাদের কমেন্ট হয়তো বা পাই না, এর জন্য নাম নেই না। শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদেরকে নিয়মিত আমার ভিডিওতে একটা করে কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা আপনি। তো আল্লাহ হাফেজ।